আজকের রেসিপিটা কিন্তু অনেকটাই ইউনিক। ছানার কোফতাকারি বা পনিরের কোফতাকারি, চিকেন কোফতাকারি এসব তো খেয়েছই, কিন্তু দারুণ স্বাদের কচুর কোফতাকারি কখনো কি খেয়েছো? খাওয়া তো দূরের কথা, অনেকেই হয়তো এটার নামই শোনোনি। চলো তাহলে আজকে এই রেসিপিটা বানানোই শিখিয়ে দিই। সর্বপ্রথম আলু আর কচুগুলো সেদ্ধ বসানোর আগে খুব ভালো করে কচলে কচলে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে, কারণ দুটোই যেহেতু মাটির তলার জিনিস, তাই দুটোর গায়ে ধুলো বা মাটি লেগে থাকে অনেক। ধোয়ার পর বেশ খানিকটা জল দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিচ্ছি। আলু আর কচু সেদ্ধ হতে থাক, ততক্ষণে মশলার একটা পেস্ট বানিয়ে নেব। কেটে নিয়েছি বেশ খানিকটা আদা আর ঝালের জন্য কাঁচা লঙ্কা, 10-12 কোয়া রসুন, একটা গোটা টমেটো কুচোনো আর বেশ খানিকটা ধনেপাতা। সমস্ত কিছু নিয়ে নিয়েছি একটা মিক্সিং জারে আর ব্লেন্ড করে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব এটার। ওদিকে আলু কচুগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এগুলোর খোসা বা চোখা যাই বলো না কেন ছাড়িয়ে নিচ্ছি। কচুর এই রেসিপিটা কিন্তু নিজে মাথা খাটিয়ে বার করেছি, মানে আমিও কিন্তু প্রথমবারই রেসিপিটা বানিয়েছিলাম, আর খেতে এতটাই দুর্দান্ত হয়েছিল সেটা বলে বোঝানোটাও কিন্তু খুব কষ্টকর। তাই তোমাদের সাথেও আজকে রেসিপিটা শেয়ার করছি। সমস্ত আলু আর কচুর খোসা ছাড়িয়ে নেওয়ার পর একটা স্ম্যাশারের সাহায্যে আলু কচু একসাথেই স্ম্যাশ করে নেব, আর কোনো গোটা দলা থেকে থাকলে হাত দিয়ে সেটাকে চটকে নেব। এর মধ্যেই অ্যাড করে দিচ্ছি 1 চামচ লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো আর 2টো ম্যাগি মশলার প্যাকেট, মানে ম্যাগি মশলার যে আলাদা স্যাশেগুলো পাওয়া যায় বাজারে কিনতে, সেগুলোই। আর 2টো বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছি, তার থেকেই কিছুটা অ্যাড করলাম। আর 3 চামচ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার, আর ঝালের জন্য সামান্য কাঁচা লঙ্কা কুচি। খুব ভালোভাবে এবারে এটাকে মেখে নিতে হবে। আর কোফতাগুলো ভেজে নেওয়ার জন্য কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হতে হতে কোফতাগুলো গড়ে নেব। মেখে রাখা কচুর মিশ্রণ থেকে কিছুটা করে নিয়ে চ্যাপটা চ্যাপটা করে নিলেই হবে। এটা গড়া কিন্তু খুবই ইজি, দেখে তো বুঝতেই পারছো। 2টো হাত লাগানোরও প্রয়োজন হচ্ছে না। এই যে এদিকে তেলটা খুব ভালো মতন গরম হয়ে গেছে, কোফতাগুলো ভাজার জন্য ছেড়ে দেব। আর হাই টু মিডিয়াম ফ্লেমে কোফতাগুলো ফ্রাই করে নেব। কোফতাগুলো যখন বেশ লাল লাল হয়ে আসবে, মানে এই পর্যায়ে কোফতাগুলো তুলে নেব। এই কোফতাগুলো ভাজা খেতেও কিন্তু দারুণ লাগে। অনেকেই তো কচু খায় না, মানে পছন্দ করে না আর কি, তবে এইভাবে বানিয়ে দিলে বুঝতেও পারবে না যে কচুর রেসিপি খেয়েছে। সমস্ত কোফতাগুলোই একই রকম ভাবে ভেজে নিয়েছি। এবারে ওই তেলের মধ্যেই গোটা গরম মশলা ফোড়ন দিলাম, আর 3 থেকে 4টে মতন তেজপাতা ফাটিয়ে দিলাম। আর ওই যে বাকি পেঁয়াজটুকু ছিল সেটাও দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা কিছুক্ষণ ফ্রাই করে নেব। পেঁয়াজের কালারটা যখন একটু চেঞ্জ হয়ে আসবে, তখন কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেব। দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো আর নুন। তবে নুনটা এই পর্যায়ে কিন্তু একটু অল্প পরিমাণেই দিলাম, কারণ কোফতাগুলো গড়ার সময়তেও আমরা নুন ব্যবহার করেছি। আর সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি। এবারে এই সমস্ত মশলা পেঁয়াজের সাথে কষিয়ে নেব ভালো করে, মানে 1.5 থেকে 2 মিনিট কষিয়ে নিয়েই আদা রসুন টমেটোর যে পেস্টটা বানিয়েছিলাম সেটার থেকে 2 চামচ ভরে ভরে দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ পেস্টটা কিন্তু শুধু এই রান্নার জন্য বানানো হয়নি, বাড়ির বাকি যে রান্নাগুলো সেগুলোতেও এই পেস্টটা ব্যবহার করা হবে। আর তার জন্য একই সাথে পেস্টটা রেডি করা হয়েছে। আসলে ডিমের কারিতে দেওয়ার জন্যই পেস্টটা রেডি করেছিলাম। যাই হোক,
আদা রসুন টমেটোর কাঁচা গন্ধটা চলে না যাওয়া পর্যন্ত কিন্তু ভালো মতন মশলাটা কষাতে হবে। মশলা ভালো মতন কষানো হয়ে গেলে বেশ অনেকটা পরিমাণ জল ঢেলে দিচ্ছি। জলটা একটু বেশি পরিমাণেই কিন্তু দিতে হবে, কারণ কোফতাগুলো বেশিরভাগ জলটাই অ্যাবজর্ব করে নেবে, মানে টেনে নেবে। জলটা দিয়ে কিন্তু ফুটতে দেবো ঝোলটা। আর ঝোলটা খুব ভালো মতন ফুটে গেলে ভেজে রাখা কোফতাগুলো দিয়ে দেব। আর ফ্লেমটা একটু মিডিয়াম করে দিয়ে কোফতাগুলো ঝোলের সাথে কিছুক্ষণ ফুটিয়ে নেব, মানে ওই 5 থেকে 6 মিনিট ফুটিয়ে নিলেই হবে। তাহলে কোফতাগুলোতে খুব ভালো মতন রস ঢুকবে, মানে ঝোলটা ঢুকবে। আর সব শেষে 1 চামচ ঘিও ছড়িয়ে দিচ্ছি। সত্যি বলছি, কিন্তু এই রেসিপিটার এত দারুণ স্বাদ হয়, শুধু ভিডিওতে দেখিয়ে বা বলে তো বোঝানো সম্ভব নয়। তাই তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, এই রেসিপিটা অন্তত একবার হলেও বাড়িতে বানিও। আমার রেসিপিটা ফলো করে বানালে কিন্তু সত্যি সত্যি দারুণ স্বাদ হবে। গরম ভাতের সাথে এই রেসিপিটা থাকলে আর অন্য কোনো পদের দরকার নেই, জাস্ট ফাটাফাটি হয়েছিল। তাহলে দেরি না করে বাড়িতে কচু থাকলেই আজকে রাতেই বানিয়ে ফেলো। আর আলু তো সবার বাড়িতে সবসময় থাকেই। তাহলে রেসিপিটা বানিয়ে কমেন্টে কিন্তু অবশ্যই জানিও কেমন হয়েছে। আমি কিন্তু তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। আবার কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। আজ আসি, টাটা।